দেখুন, এবার আর কোনো অভিযোগ নয়, নিট আন্দোলনকারীদের ওপর ছররাগুলি ছোড়ার কথা স্বীকার খোদ সরকারি রেকর্ডেই। পুলিশি বর্বরতা কোন জায়গায় পৌঁছতে পারে ভাবতে পারেন? ছাত্র আন্দোলন রুখতে AK-47 পর্যন্ত ব্যবহার করা হয়েছিল, কিন্তু নির্দেশটা দিল কে? এই প্রশ্নে আজ ফের উত্তপ্ত হলো সংসদ। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো যে রক্তদান জীবনদানের সমান, দানের সেই রক্ত পাচার হয়ে যাচ্ছে, ভিন রাজ্যে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরে আমরা সকাল থেকে রয়েছি, সেটা নিট আন্দোলনকারীদের ওপর ছররাগুলি ব্যবহারের কথা খোদ সরকারি রেকর্ডে স্বীকার করা হচ্ছে। এই আন্দোলনকারীদের ওপর পেলেট গান থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয়। 20শে জুলাই যে সংসদ চলো অভিযান হয়েছিল, সেখানে 2 রাউন্ড গুলি ছুড়েছিল র্যাব। 22শে জুলাই অর্থাৎ ঘটনার দুদিন পর পার্লামেন্ট স্ট্রিট থানায় জেনারেল ডায়েরি করা হয় ডেপুটি কমান্ড্যান্টের তথ্যের ভিত্তিতে। সরকারি রেকর্ডে অর্থাৎ সেই তথ্যের ভিত্তিতে যে জেনারেল ডায়েরি হলো, সেখানেই ছররাগুলি ব্যবহারের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রাণঘাতী নয় এমন 55টি শেল ফাটানো হয়েছিল, 15টি ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছিল। অ্যান্টি রায়াট গান থেকে 2 রাউন্ড ফায়ার এবং 2 রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল। এইগুলো সব কিন্তু উল্লেখ রয়েছে সরকারি রেকর্ডে। देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? क्या आतंकवादी हैं? टेररिस्ट हैं? हाँ, कांग्रेस बोल रही है। हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। कौन जवाब देगा? गृह मंत्री जी जवाब देंगे। किसने ऑर्डर दिया? किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? आपके माध्यम से मैं पूछती हूँ अध्यक्ष महोदय, किसने ऑर्डर दिया? দেখুন, আমি আমার অতিথিদের কাছে আসার আগে পেলেট গান নিয়ে দুটো কথা বলা অত্যন্ত দরকার। এই পেলেট গান বলা হয় এমনিতে নন লিটাল ওয়েপন, কিন্তু কতটা লিটাল, কতটা মারাত্মক হতে পারে ভাবতে পারেন? এই পেলেট গানে দৃষ্টিশক্তি চলে গিয়েছে, এরকম বহু সাধারণ মানুষ তার সাক্ষ্য বহন করছে। বহু মানুষ চিরতরে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন, তার ইতিহাস পর্যন্ত রয়েছে। 20 তারিখে যখন এই পেলেট গান ব্যবহার করা হলো, সেই পেলেট গান বা ছররাগুলিতে বেশ কয়েকজনের দৃষ্টিশক্তি প্রভাবিত হওয়ার আশঙ্কা পর্যন্ত রয়েছে। একাধিক মানবাধিকার সংগঠন রয়েছে এই পেলেট গান বা ছররাগুলির ব্যবহারকে মানবাধিকারের বিরোধী বা মানবাধিকারের পরিপন্থী বলে তারা মনে করেন। আমার প্রশ্ন এখানে বিজেপির মুখপাত্র স্বপন দাসের কাছে এইটা থাকবে যে সেদিন যে ছাত্ররা, যে নিটের পড়ুয়ারা আন্দোলন করেছিল, কিসের জন্য করছিল? যে তারা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চায়, তারা এই যে শিক্ষা ব্যবস্থা, তার একটা সংস্কার চায়, তার একটা শুদ্ধিকরণ চায়। তাদের সেই দাবিটা মানতে না পেরে তাদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল এই পেলেট গান ব্যবহার করে। মানে তাদের দৃষ্টিশক্তিকে সম্পূর্ণভাবে কার্যত দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল কি? দেখো সুব্রজিৎ, আমি নিজে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। আমি মনে করি ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, যৌবনের দূত তরুণরা। তো এদের দাবি থাকবে না, এদের আন্দোলন থাকবে না, এটা হতে পারে না। গণতন্ত্রে এরা আন্দোলন করার অধিকার আছে, কিন্তু আন্দোলনের সীমা থাকা উচিত। সেটা দিল্লিতে হোক, যন্তর মন্তরে বা কলকাতার বুকে। আমরা যেটা দেখছি, এই আন্দোলনের মধ্যে অসামাজিক মানে এমন সমস্ত গোষ্ঠী তাদের মধ্যে ঢুকে গেছিল। তুমি আমাকে বলো, এই ছাত্রদের মধ্যে কতজন নিটের ছিল? নিট পরীক্ষা কতজন দিয়েছিল? রাজীব গান্ধী কি রাজনীতি ছেড়ে দিয়ে ব্যর্থ রাজনীতিক হিসেবে তিনি কি নিটের পরীক্ষায় বসার জন্য ডাক্তারি পড়ার জন্য প্রমাণ করতে পেরেছেন যে দাবি তারা ছিল, কেন্দ্র সেই দাবি মেনে নিতে বাধ্য হয়েছে? আমাকে বলতে দাও। একটা জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব পুলিশের থাকে, সরকারের থাকে। তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যখন সেখানে আন্দোলন হচ্ছিল, যখন হাজার হাজার মানুষ সেখানে জমায়েত করছিল, তাদেরকে মানুষকে জমায়েত করার জন্য প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করার একটা ব্যবস্থা করছিল, সেখানে পুলিশ তাদেরকে কি রসগোল্লা খাওয়ানোর ব্যবস্থা করবে নাকি? পেলেট গান খাইয়ে দাও করবে নাকি?
আমি আবার বলছি, হ্যাঁ গুলি চালানো হোক বা যাই হোক না কেন, হ্যাঁ। সে রাবার বুলেট হোক, হ্যাঁ। কাঁদানি গ্যাস হোক, যাই হোক না কেন, হ্যাঁ। একটা প্রাণঘাতী ঘটনা ঘটেনি। না না, আমি বলি কারণ সেই প্রথম জন্য থেকে- পেলেট গান চালানো প্রথম হয়েছে। থেকে- আমি বলছি প্রথম স্বপনদা, থেকে- যদি এতটাই সংবেদনশীল থেকে থাকেন তাহলে যন্তর মন্তরে দিনের পর দিন যখন আন্দোলন চলছিল কেন্দ্রের তরফে কতজন গেছিল এই আন্দোলনকে দমন করার জন্য? এই রকম একটা বর্বরচিত পুলিশি হামলা কেন হবে যার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত দিল্লি পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে? সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, পুলিশ তার ব্যাখ্যা দেবে। কিন্তু আমি আজকে তোমাকে একটা কথা বলতে চাই, হ্যাঁ। এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কি এই প্রথম ঘটলো নাকি? গুলি চালানোর ঘটনা, এখানে কেউ মারা যায়নি, গুলি চলেনি, প্রাণঘাতী কোনো গুলি চলেনি, কিন্তু গুলি চালানোর ঘটনা আজকে ঘটছে। স্বাধীনতার পর 1959 সালে কেরলে যখন হচ্ছে সিপিএম এর সরকার, সিপিআই এর কমিউনিস্ট সরকার, নাম্বুদ্রিপাদ যখন মুখ্যমন্ত্রী, 7 জনকে গুলি করে আমি বলি তার মানে কোনো পার্থক্য রইল না। স্বপনদা, এইখানে তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র বসে রয়েছে। এই কৃষাণু মিত্র বারে বারে গত 15 বছরে 34 বছরের বাম আমলের ইতিহাস তুলে ধরতো। আজকে আপনি সেই ইতিহাসগুলো তুলে ধরছেন। আপনি বলুন কোন ইতিহাসে রয়েছে যে কোথায় কোন? সব থেকে বড় হচ্ছে যে এটা নির্দেশটা কে দিল? এক তো হচ্ছে পেলেট গান, দ্বিতীয় কথা হচ্ছে ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে যার ভিত্তিতে ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়েছে। ভাবতে পারেন ছাত্র আন্দোলন দমন করার জন্য AK-47 ব্যবহার করা হচ্ছে। এটা এই ছাত্র আন্দোলন দমন করার জন্য ঠিক কতটা বর্বর, কতটা না না আপনি বলুন না নির্দেশটা কে দিয়েছিল? তুমি উত্তর দিতে দাও। হ্যাঁ। 1993 এর 21 জুলাই হ্যাঁ, কলকাতার বুকে যুব কংগ্রেসের উপর গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল? জ্যোতি বসু পদত্যাগ করেছিলেন, তার পুলিশ কমিশনার পদত্যাগ করেছিলেন, ডিজি পদত্যাগ করেছিলেন, কেউ গুলি চালানো দিয়েছিল? সেই সিপিএম এর মুখ্যমন্ত্রী রিপোর্ট পেশ করেছেন, ব্যবস্থা নেবেন, ক্ষমতায় আপনারা রয়েছেন। সেই সিপিএম এর সহায়তায় হ্যাঁ। 2004 থেকে কংগ্রেস সরকার চালিয়েছে। বলেনি তুমি আমাদের 13 জন যুবককে তুমি হত্যা করেছো? বলছি তো ক্ষমতায় আপনারা রয়েছেন, কমিশনের রিপোর্ট সামনে এসেছে, ব্যবস্থায় নেওয়ার দায়িত্ব এবারে আপনাদের। আরে কিন্তু কারা? মূল- আমরা আসার না না, ব্যবস্থা নিচ্ছি। আমি বলছি যাদের 21শে ব্যবস্থা জুলাই নেওয়ার কথা কেন তারা তো গুলি 15 চলেছিল বছর ধরে নেয়নি। এইটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বা দিল্লিতে যন্তর মন্তরে ছররা গুলি চালানোকে আপনি জাস্টিফাই করছেন? কৃষাণু মিত্র, যে কোনো আন্দোলনকে দমন করার দায়িত্ব হচ্ছে আমি একটু বলি। সরকারের, পুলিশের। আচ্ছা এইবার হচ্ছে কথা, আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন, আন্দোলনকে দমন করার জন্য ছররা গুলি চলেছিল। নিশ্চয়ই দমন করার সুপ্রিম কোর্টে দায়িত্ব যেভাবে পুলিশের। কড়া ভাষায় ভর্ৎসিত হতে হয়েছে দিল্লি পুলিশকে, যে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। আজকে আমি এই আলোচনায় যদি সময় পেলে বিস্তারিতভাবে দর্শকদের সামনে রাখবো, কিন্তু তার আগে কৃষাণু মিত্র। দেখো, আমি তোমাকে আমাদের রাজ্যের এই কিছু বছর আগেকার বিজেপির নবান্ন অভিযানের একটা ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি বিজেপির কর্মীরা কিভাবে ভাঙছে, কিভাবে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। তারপরে সেই বিজেপি এখন ক্ষমতায় আসার পর গুন্ডা আইন করেছে। কে বিজেপি করেছে? যেই বিজেপির মুখ্যমন্ত্রী গুন্ডা আইন নিয়ে এত বড় বড় কথা বলছেন, সেই বিজেপির মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি তার বিরুদ্ধে যখন পুলিশ তদন্ত করতে যাচ্ছিল, তার পার্টি অফিস সংলগ্ন কিছু অভিযোগ ছিল, তার জেলাতে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর পার্টি অফিসগুলো নিয়ে যখন পুলিশ কিছু ইনভেস্টিগেট করছিল, সেখানে রক্ষা কবচের জন্য যখন তিনি দাবি জানিয়েছিলেন, তৎকালীন বিচারপতি বলেছিলেন যে পুলিশকে সেখানে ইনজাংশন দিয়ে বলেছিলেন যে এক্ষুনি তদন্ত করতে হবে, তাতে কি মাথায় বাজ পড়বে? তো এখন মাপকাঠিটাই সব কিছুরই পাল্টে যাচ্ছে। আজকে এখানে প্যালেট গান নিয়ে যে উদাহরণগুলো বিজেপির প্রতিনিধি স্বপনদা বললেন, 1966 সালে বিজেপির বা তৎকালীন জনসংঘের অবস্থান কি ছিল? বিজেপির বিভিন্ন নানা রাজনৈতিক দলগুলোকে বারে বারে দরকার। আজকে কৃষাণু মিত্র এই কথা বলছে, ভুলে যাচ্ছে যে বিধানসভায় ভাঙচুরের সময় কে সেই ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ছিল। কৃষাণু মিত্র এইটা ভুলে যাচ্ছে যে যখন ছাত্র, সেটাও ছাত্র আন্দোলন ছিল, যখন 26,000 চাকরি চলে গেল, সেই যারা চাকরি হারারা কসবাই ডিআই অফিসে গেছিলেন, তখন তাদের বুকে লাঠি থেকে শুরু করে লাঠি কার পুলিশ চালিয়েছিল, টেনে হিচড়ে পুলিশ ভ্যানে রক্তাক্ত অবস্থায় কার পুলিশ তুলেছিল, ইতিহাসগুলো কিন্তু সবাইকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। না না, এসব তুমি বলতে পারো, কিন্তু আমাদের 15 বছরে একটা উদাহরণ দেখাবে পারবে না পুলিশ এক্সেসে। আজকে বিধানসভার ভেতরে সারা ভারতবর্ষের সব বিধানসভার উদাহরণ নাও। আমি বলে দিই তোমাকে আটকাইনি না, এরকম আটকিও না। আমার তোমরা কিছু আলোচনা করতে কার সাথে আলোচনা করব? ওই যারা চাকরিহারা সেই শিক্ষকদের সঙ্গে আমরা সকলের সাথে আলোচনা করেছি। যারা তোমাদের কুঞ্চি হাতি রূপে কাজ করছিল, আমি আবার বলছি যে অতীতের কোনো একটা ঘটনাকে দৃষ্টান্ত তুলে ধরে বর্তমানের কোনো একটা অপকর্মকে জাস্টিফাই করা যায় না। অতীতের একাধিক উদাহরণ থাকতে পারে, তাতে কোনোভাবে
ছররাগুলিকে ছররাগুলি চালানো, এবং তাতে আমি আবার বলছি এই আশঙ্কা রয়েছে চোখ মারাত্মকভাবে প্রভাবিত হওয়ার একাধিক আন্দোলনকারীর, সেই আশঙ্কাও কিন্তু রয়েছে। ফলে কোথাও এই ছররাগুলিকে নন লেথাল বলা হলেও পুরোটা কিন্তু লেথাল। এই ছররাগুলি বা পেলেট গানের ব্যবহারে প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। সেই ছররাগুলি ব্যবহার করা হলো, AK-47 ব্যবহার করা হলো। মূল প্রশ্ন এটাও সমানভাবে থাকবে, যার উত্তর আমি আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে নেব। সেটা হচ্ছে সব কিছু তো একটা এসওপি থাকে, এখানে কোন এসওপি বানা হয়েছে, কার নির্দেশে হয়েছে, সেগুলো সুপ্রিম কোর্ট বলছে তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে অ্যাম্বিটের মধ্যে পুরোটা আসবে তো? নিট পরীক্ষার পরপর 2 বছর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার জন্যে আন্দোলন চলছিল। আজকে এই যে ছররাগুলি বা প্লেট গান, এটা একটা নিয়ম আছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগে সিআরপিসির 129 ছিল, এখন বিএনএসএস এর 148 নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে যে সুনির্দিষ্ট বিধান রয়েছে পুলিশ রেগুলেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এটা যেমন নিম্ন করেও কিছু নিম্নতম বলপ্রয়োগ বা অতিরিক্ত বলপ্রয়োগ যেমন বেআইনি, তেমনি এই আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে কিভাবে ছররাগুলি কখন চালাতে হয়। আজকে ছাত্রদের ওপর দিচ্ছেন বলে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ বলে দিয়েছেন যে তদন্তের স্বার্থে আজকে কয়েকটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে দিয়েছেন। 18 বছরের কম বয়সীদের কোনো রকমভাবে ধরে রাখা যাবে না এবং তাদের ছেড়ে দিতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত তাদের মানে ধরা হয়েছে তাদের মুক্তি দিয়ে দিতে হবে, যদি না তাদের আগের কোনো অপরাধ থাকে। এবং আরেকটা করেছে যে তথ্য এবং ছাত্র বিক্ষোভকারীদের ব্যক্তিগত তথ্য যাতে জনসমক্ষে মিডিয়ায় প্রকাশ না পায় সেটাও দেখতে হবে। এরা ছাত্র, এদের পরীক্ষা দেয়, এরা নিট পরীক্ষা কারা দেয়? সেই যারা স্বপ্নের ডাক্তার হয়, যারা ভগবানের পর আমরা দেখতে পাই, সেই ডাক্তারি পরীক্ষা নিট পরীক্ষার পর 2 বছর প্রশ্নপত্র ফাঁস হবে। এটা কি কাম্য? এটা দেখতে হবে না? কেন্দ্রীয় সরকারের অবশ্যই করেছেন, আজকে আইন করছেন, প্রশ্নপত্র ফাঁসের পর আইন করছেন। সেটা এখনো পর্যন্ত আইন হয়নি, বিলটা প্রকাশিত হয়েছে এবং সেটা আমি বলছি আলটিমেটলি আইন করে প্রশ্ন ফাঁস রোখা যাবে কিনা এটা বড় প্রশ্ন। আজকে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে দাঁড়িয়ে বলছেন যে গত 10 বছরে 120টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার মধ্যে আইন এসেছে কিন্তু সেই আইনে প্রশ্নপত্র ফাঁস যে রোখা যায়নি এই পরিসংখ্যান এবং তথ্য থেকে সেইটা একেবারে স্পষ্ট। কিন্তু আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসতে চাইবো। দেখুন, দিল্লি পুলিশ এক তো হচ্ছে দিল্লিতে এই মুহূর্তে ডাবল ইঞ্জিনের সরকার, তার উপরে দিল্লি পুলিশ একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মানে অমিত শাহর হোম ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এই অবস্থায় এই প্যালেট গান চালানোর দায় দিল্লি পুলিশ বা কেন্দ্র কিভাবে অস্বীকার করতে পারে অনিল দা? কেন অস্বীকার করবে? এখন ঠান্ডা ঘরে বসে মহামান্য আদালতের রায় নিয়ে আমি কিছু বলছি না, বলা উচিত না। থ্রি ফিস্ট ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং টু হুকড ওয়ান। যখন দেখবেন যে 200 লোক কাচের বোতল ছুটছে, ইট পাথর ছুটছে, পাশের গাড়ি ভাঙছে, তার মধ্যে আপনাদের মারছে, নিজের কলিগ পুলিশের ইনজিওর হচ্ছে, মাথায় লেগে ইনজিওর হচ্ছে, চোখে লাগে, এক একজনের চোখ পার্মানেন্ট নষ্ট হয়ে গেছে, শুধু পিলেট গানে হয়নি, মেরে করে দিয়েছে। তখন পুলিশ কি তাহলে এক কাজ করতে, পুলিশের লাঠি টিয়ার গ্যাস ছেড়ে দিয়ে সবাইকে একটা করে ছোট করে বাঁশি দিয়ে দিন, আর ওই পাড়ায় পাড়ায় একটা করে কদম গাছ লাগিয়ে দিন, ওই কদম গাছের তলায় বাঁশি বাজাবে যখন গন্ডগোল হবে। হলো কিভাবে? না না, এটা তো পেলেট গানকে বলা হয় নন লিথাল। আমি বলছি কাশ্মীরে যখন চিরতরে অন্ধ হয়ে যেতে পারে কেউ, যাতে প্রাণহানি পর্যন্ত হতে পারে, সেটা নন লিথাল কিভাবে হতে পারে? বেলুন ফাটান যে গুলিগুলো না, বেলুন যেগুলো ফাটানো হয় সেটাও যদি বেকায়দা লেগে যায় চোখে, ঠিক মতো বেকায়দা লাগলে চোখও নষ্ট হতে পারে। জল কামান কোথায় ছিল বলুন? জল কামানটা দরকার ছিল, যেটা জল কামানটা দিল্লি পুলিশ ব্যবহারই করেনি। এক সেকেন্ড অনিল দা, আমি একটা সেকেন্ড নেব। সাংবাদিকরা যারা গিয়েছিল কলকাতার বুকে সংবাদ কভার করতে, তাদের বিভিন্ন জায়গায় হাত দেওয়াটা কোন সভ্যতার একেবারে গুন্ডামি হয়েছে, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কোন সেখানে আমি বলছি নিঃসন্দেহে দিল্লিতে যেটা পুলিশি বর্বরতা হয়েছে সেটা যেমন একেবারে দিনের আলোর মতন সত্যি,
কণ্ঠরোধ করার জন্য পেলেট গান ছোড়া হয়েছে। ঠিক সেইভাবে কলকাতায় ধর্মতলায় যেটা হয়েছে গত একেবারে বামেদের এই আন্দোলনে, সেইখানে যে কাণ্ড ঘটেছে, যেভাবে হামলা চলেছে, পাথর ছোড়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে, সমানভাবে সেটা অপরাধ। আমরা নিন্দা করছি, প্রথম দিন থেকে করছি, এবং তার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা হওয়া উচিত। অনিলদা, যেভাবে মেয়েটিকে, সাংবাদিক মেয়েটিকে ওই ক্রিম কালার যাও যেভাবে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে ওইভাবে অসম্ভব, তারপরে যখন সে সরে যাচ্ছে, যেভাবে তার গায়ে হাত দিয়ে আরেকটা মহিলা তার মলেস্ট করছে বলে প্রতিবাদ করছে, তারপরে এরা যদি আজকে এই প্রকাশ্য দিবালোকে এত লোকেশ মাধ্যমে যে এই জিনিস করে, তাকে যে আইসোলেটেড অবস্থায় পেয়ে গেলে সেই মহিলাকে হায়নার মতো ছিঁড়ে খেয়ে যেত, পরের দিন তার বডি পাওয়া যেত, তখন চিৎকার করতো। এরাই তখন চিৎকার করতেন, কেন হলো, কেন হলো, পুলিশের কি করছিল। কাশ্মীরে যখন প্রত্যেকটা মিলিটারি ট্রাকে মারতো, একটা মিলিটারি ট্রাকে পাথর মারলো, ড্রাইভারের চোখে লাগলো, ড্রাইভার ট্রাক নিয়ে খাদে পড়ে গেল, তখন পুলিশ যখন ব্যবস্থা নিল তখন বললো পিলেট গান ব্যবহার করা হবে। তাতে তৎকালীন মেহবুবা মুফতি, তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী কাশ্মীরের মিলিটারি নামে কেস করে দিয়েছিলেন, যদিও মহামান্য শীর্ষ আদালতে পেন্ডিং হচ্ছে। এই তো সব নেচার। আজকে যারা পার্লামেন্টে কোশ্চেন করছেন, হ্যাঁ, তারা জানেন তার বাবা যখন তার বাবা কি বলেছিলেন যখন ঠাকুমার মৃত্যু হয়েছিল, কত হাজার শিখ মেরে পড়েছিল, 3000 কত হাজার শিখকে মেরে দিয়েছেন। জানেন না বাবার ইতিহাস, ঠাকুমার ইতিহাস জানেন। আপনি বিজেপিটা করছেন না দাঁড়ান, কেন? আপনি এখানে আমি বলছি কে কোন দল করবেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত অধিকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা এই শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছিলেন, যারা তাদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে চেয়েছিলেন, যারা পরীক্ষায় যাতে আর আগামী দিনে দুর্নীতি না হয়, প্রশ্ন ফাঁস না হয়, এইটা আশ্বাস পেতে চেয়েছিলেন, তাদের ওপর পেলেট গান। আচ্ছা, তারা যখন আন্দোলন করছেন, একজনও কেন্দ্রীয় সরকারের তরফে কেন তাদের সঙ্গে কথা বলতে গেল না? কোথায় ছিল তখন কেন্দ্র সরকারের এই সংবেদনশীলতা বা সমবেদনা? এরপর যখন এই আন্দোলন আরো দানা বাঁধতে শুরু করলো, যেটা জনজাগরণের চেহারা নিল, যন্তর মন্তর থেকে যখন সংসদের দিকে মার্চ করতে শুরু করলো, তাদের দমন করার প্রয়োজনের কথা মনে পড়লো কেন্দ্রের, এবং তারপর পেলেট গান চার্জ করা হলো, ওইভাবে লাঠি চার্জ করা হলো, যে লাঠির একেবারে আঘাতে নাকি এরকম পেরেক পোতা ছিল। এই অভিযোগগুলো সামনে আসছে। স্বপনদা, একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে নিট পরীক্ষা বাতিল হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষিত সূচি অনুযায়ী নিট পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, বেরোনোর পর যারা নিট পরীক্ষা দিয়েছে তাদের দাও এক সেকেন্ড কথা বলতে দাও। নিট যারা পরীক্ষা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যার কোনো এখনো অবধি একজনের বিরুদ্ধে শাস্তি হয়নি। ফাঁস কি নতুন নাকি? এটা নতুন নাকি? তোমরা চলবে? আরে তোমরা কি তাহলে তোমরা সরকারে আছো কেন? ছেড়ে দাও, অন্য কেউ সরকারে আছে। তোমাদের বলার অধিকার আছে। এটার মানেটা কি? পুরোপুরি তোমরা নষ্ট করে দিলে, আবার কথা বলছো কেন? সংসদে যে লক্ষ লক্ষ চাকরি দিলে কথা বলছো। তোমরা বলে দাও তোমরা চাকরি হয়েছে, এখনো হবে, আমরা ভবিষ্যতে পরীক্ষার ব্যবস্থাটাকে পাঞ্জাবে যাক না, কেরালা যাক না, কর্ণাটকে যাক না, পাঞ্জাবে যাচ্ছ না, মূল বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা এবং যে আশ্বাস দেওয়া হচ্ছে সেই আশ্বাসের বাস্তবায়নটা লক্ষ্য করা। আজকে সংসদে এই তথ্যগুলো বারে বারে সামনে এসেছে। আজকে প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে একটা পরিবার তাদের সন্তানকে নিট পরীক্ষায় বসানোর জন্য, উত্তীর্ণ করার জন্য সর্বস্ব বিক্রি করে দেয়, কার্যত সর্বহারা হয়ে যেতে হয়, তারপরে আবার তাকে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে। এইটা একটা ভাবতে পারেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ওপর কতটা মানে আমি বলছি বোঝার মতন করে পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে 55 জনকে এই প্রশ্ন ফাঁস ঘটনায় গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে সিংহভাগ জামিন পেয়ে গেলেন। মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া, যাকে প্রাইম অ্যাকিউজ, প্রাইম কনস্পিরেটর, কিংপিন বলেছিল দিল্লি পুলিশ তার এফআইআরে, অথচ সিবিআই এর চার্জশিটে তার নামটাই নেই। তার কারণ সিবিআই এর তরফে তার বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ জোগাড় পর্যন্ত করতে পারেনি, ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। এই যদি তদন্তের গতি প্রকৃতি হয়, আমি বলছি নিঃসন্দেহে আইন আনার কথা বলা হচ্ছে, কিন্তু যারা তদন্ত করবেন তারা তো এই পুলিশ, এই সিবিআই, বলে আলটিমেটলি একেবারে এই যে পরীক্ষাগুলোকে দুর্নীতি মুক্ত, প্রশ্ন ফাঁস রহিত একটা সিস্টেম করা যাবে, সেই নিশ্চয়তাটা কোথায়? যে রক্ত জীবন দিতে পারে, সেই রক্তের কি একটা বিরাট বড় নেক্সাস এই রাজ্যে চলছে, একটা পাচার চক্র এই রাজ্যে চলছে। আজকে এই একটা সম্ভাবনার কথা মাথায় রেখে একাধিক ব্লাড ব্যাংকে আজকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তল্লাশি চালানো হলো, রেড করা হলো। পুরো বিষয়টা বিরতির পরে বিস্তারিতভাবে আপনাদের সামনে নিয়ে আসছি। চিকিৎসকেরাও এই আলোচনায় উপস্থিত থাকবেন, তা নিয়ে বিস্তারিতভাবে ফিরছি একটা বিরতির পর।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।